দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রো রেল না চলায় মানুষের ভোগান্তি হচ্ছে, ৩০ মিনিটের পথ ২ ঘন্টায়ও যেতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাজধানীর মহাখালীতে অবস্থিত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন সেটার উপরে তারা পর্যায়ক্রমে যেখানে যা করা দরকার তা করবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যক্ষভাবে বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গত 18 জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে মেট্রোর লাইনের নিচে মিরপুর 10 গোল চত্বরে ফুটব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়ে একটি ট্রেন ছুটে যায়, পরে চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুর্বৃত্তদের তাণ্ডবে মেট্রো রেলের মিরপুর 10 স্টেশনের সিস্টেমের পুরোটাই ধ্বংস হয়ে গেছে বলে জানা যায়। এই সিস্টেম পুনরায় সচল করতে প্রায় 250 কোটি টাকা লাগতে পারে বলে জানা গেছে।